গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাত সাপড়ে শ্রাবন্তী। নাও ইটস এ নিউ ব্লগ খ্যাত যাত্রা। আজ হচ্ছে নতুন দিন, আর আজকে এখন মর্নিংটা একটু আমি বেলা থেকেই করছি, খুব আর্লি মর্নিং থেকে তোমাদের জন্য ব্লগটা আমি করছি না। কালকে তোমরা জানো সবাই আমার একটু শরীরটা খারাপ ছিল, সেই কারণে আজকে সকালের দিকে আমি কালকের ব্লগটা এডিট করে তোমাদের জন্য পোস্ট করেছিলাম। আর আজকে আমি এখন দুপুরবেলা কি রান্না করব সেটা নিয়ে চিন্তা ভাবনা করছিলাম। তা তার মধ্যে বাড়িতে আমাদের যে মাছ দিয়ে যায়, কয়েকজন আছে আমাদের বাড়িতে এসে মাছ দিয়ে যায়, তা তারা আজকে মাছ দিয়ে গেছে। এবার মাছ এনেছিল অনেক রকমের, তার মধ্যে থেকে আমাদের পছন্দ হলো, মানে আমার বরের পছন্দ হলো ইলিশ মাছ। তাই ইলিশ মাছটা রেখেছি, আজকে দুপুরে ইলিশ মাছই রান্না করব। তা দেখো ইলিশ মাছটা কাটিয়েও নিয়েছি। মাছটা দেখছো এখানে 3টে মাছ রয়েছে, এটা ফ্রিজে আমি ঢুকিয়ে দেবো, ডিপে রেখে দেবো, এটা লাগবে না। আর এখানে 2টো মাছ আমরা কেটে নিয়েছি, বলেছি 2টো মাছকে কেটে দাও, আমি এটা ধুয়ে এনেছি, এবার নুন হলুদ মাখাবো। আর এই মাছটা ফ্রিজে রেখে দেবো, এটা পরে করব। এখানে 1 কেজি মাছ আছে। ভাত আমার হয়ে গেছে, এই দেখো এখানে ভাত হয়ে গেছে। আর এই ইলিশ মাছ করব আলু বেগুন দিয়ে। এই যে বেগুন কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল হবে, ইলিশ মাছ ভাজাও হবে। তো আগে আমি এখন যাব চানে, তাই কেটে নিয়েছি এগুলো, আর নুন হলুদ মাখিয়ে রেখে মাছগুলো আমি যাব চানে, কারণ শরীরটা ভালো না তোমরা জানো, বেশি বেলা করব না। চানটা সেরে এসে আমি রান্নাটা চাপাবো। তা এখন আমি নুন হলুদটা মাখিয়ে চানটা সেরে আসি। মাছটা আমি নুন হলুদ মাখিয়ে অলরেডি রেখে এবার চান করতে যাব। তার মধ্যে একবার ব্যালকনিতে এসেছি, তো এসে দেখছি যে স্ট্রবেরিগুলো একদম পেকে গেছে। এই দেখো, এগুলো এবার যদি না কাটি পচে যাবে, জানো তো। এই দেখো, এবার এগুলোকে আমি কাটছি। এই দেখো একটা কেটে নিয়েছি অলরেডি, এবার এটাকে কাটবো। এই যে কেটে নিলাম, এবার এগুলোকে বোধহয় একদিন ঘরে রাখতে হবে। আজকে মানে আমি খাবো না, এটা এখন রেখে দিতে হবে, গাছে থাকলে পচে যেত, সেই জন্য এখন এই অবস্থায় এটা আমি রেখে দেবো ধুয়ে ভালো করে। এটা যখন একটু নরম তুলতুল করবে তখন কাটবো, আর যেদিনকে কাটবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এবার চানটা সেরে নিই, না হলে রান্নার দেরি হয়ে যাবে। চানটা সেরে চলে এলাম, আর এদিকে এখন আমি বসিয়ে দিয়েছি রান্না, মাছ ভাজি, ইলিশ মাছ। আর এখানে এগুলো সব ভাজাভুজি করবো। ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে গরম ভাত কে কে খেতে ভালোবাসো কমেন্ট করো। আমরা তো দারুণ লাগে, আমার ইলিশ মাছ ভাজা, তেল আর কাঁচা লঙ্কা হলে মাছের ঝোলও দরকার পড়বে না, কিন্তু সর্ষে বাটা কিংবা আলু বেগুনের ঝোল সবই ভালো লাগে, মানে মাছের তেলটা হলে আর কিছু লাগবে না। এখন রান্না করছি, তারপর খাওয়া দাওয়া করবো। কালো জিরে ফোড়ন দিয়ে মাছগুলো ভেজে তুলে নিয়েছি, আর এখানে মাছের তেল একটু রেখেছি, মাছ ভাজা দিয়ে খাবো। আর মাছ ভাজা হয়ে যাওয়ার পরে এই তেলে কালো জিরা ফোড়ন দিয়ে আলু দিয়ে দিয়েছি, এবার নুন হলুদ দিয়ে আলুটা একটু ভাজা করছি। আর এখানে মিক্সিতে মশলা করে নিয়েছি, এই মশলাটা দিয়ে এবার কষাবো। মশলাটা কষিয়ে নেব, তারপরে দেবো বেগুন, কেননা বেগুনটা যদি আমি আগে দিয়ে দিই তাহলে গলে যাবে, আর বেগুন গলে গেলে মাছের ঝোলে ভালো লাগে না, ওই জন্য বেগুনটা একটু পরে দেবো, যাতে বেগুনটা বেশ সেদ্ধও হবে কিন্তু গোটা গোটা থাকবে, খেতেও ভালো লাগে। তো পুরো তরকারিটা করছি, দেখো কীভাবে করছি আর কীরকম লাস্টে লাগছে।
এই হচ্ছে ঝোল ফুটছে, হয়ে এসছে। রান্না কমপ্লিট হয়ে গেল, তোমরা দেখতেই পারলে। আর আমি কেন বলছিলাম বেগুনটা পরে দিতে, দেখো তোমরা দেখলে কতটা খেয়াল করেছো আমি জানি না, তোমাদেরকে তাও আমি একটু ক্যামেরায় দেখাচ্ছি। গরম খুব, এই দেখো বেগুনটা দেখেছো, এই বেগুনটা এরকম বেশ নরমও হয়েছে কিন্তু একদম গলে যায়নি। আর ঝোলটা একটু পাতলার উপরেই হবে, ইলিশ মাছের আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। এটা খেতে খুবই ভালো লাগে, আর খেতে এটা খুব ভালোই হয়েছে। তো ইলিশ মাছ ভাজা, আর এই কাপে একটু তেল আছে, আর এখানে একটু মাছের ঝোল আছে। মাকে মানে শাশুড়ি মা নিচে রয়েছে, খাওয়া শুরু হয়ে গেছে কিনা জানি না, মাকে একটু দিয়ে আসি, দিয়ে তারপরে আমি খেতে বসবো। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, এর মানে কচুর শাক বলো, পুঁই শাকের চচ্চড়ি বলো, আমার দারুণ লাগে। তোমাদের কার কার ভালো লাগে ইলিশ মাছ? এখন একটু তেল দিয়ে খাচ্ছে, এরপরে ঝোল দিয়ে খাবে। এই জাস্ট নামিয়ে খেতে বসেছি, একবার গরম মাখতেও পাচ্ছি না। আর ভাত খেতে খেতে খবর শুনতে আমার খুব ভালো লাগে, সেই জন্য একদিকে খবর চালিয়ে রেখেছি, কেননা সারাদিন সময় পাই না খবরটা শোনা। সন্ধে হয়ে গেল, সব লাইটগুলো এবার জ্বেলে দিই। একটু শুয়েছিলাম, এই দেখো সন্ধে হয়ে গেল। ছাদে জামা কাপড় নিয়ে গেছিলাম, আর কিছু জামা কাপড় তোলা হয়নি, সেগুলো নিতে এলাম। এই যে দু একটা রয়েছে, এগুলো নিয়ে এবার নিচে যাবো। আম গাছে দেখো কত মুকুল এসেছে না, একদম এই দেখো ছাদের থেকে এই গাছটা আর বড় হয়ে গেছে, কিন্তু এই মুকুলগুলো থাকলে হয়, কত সুন্দর লাগছে দেখতে। কালবৈশাখী ঝড় বৃষ্টি এইসব হবে, আর এই সব মুকুল ঝরে যাবে। এত মুকুল দেখছো গাছে, কিন্তু এগুলো সব ঝরে যাবে, প্রত্যেক বছরই তাই হয়। যাই নিচে যাই, ছেলে আবার পড়তে যাবে, ওকে কি একটু সব রেডি করি গিয়ে। এই সন্ধ্যের টাইমটা না খুব মশা আসে জানো তো, জানলাগুলো না দিলে সব বন্ধ করে দিই। ঠান্ডাটা এখন কমে গেছে, রান্নাঘরেরও জানলাগুলো সব দিতে হবে। ঠিক করে পড়বে, হ্যাঁ ম্যামের কাছে যেটা বুঝবে না জিজ্ঞেস করবে। টাটা, আসো না, আমি গেলাম না। হ্যাঁ কি হয়েছে, কি ভুলে গেছো? কাছে, বাড়ির কাছেই পড়তে যাচ্ছে, ওই জন্য একাই চলে যাচ্ছে। টাটা। এবার এগুলো দেখতে পাচ্ছ, সব খাটে বসে কি করেছে দেখো। এখানে আছে জামা কাপড় কেচে নিয়ে এসছে, সেগুলো নামিয়ে রেখেছি, এগুলো সব ভাঁজ করে গোছাবো। দেখো বিছানাটার অবস্থা কি করেছে। এখন এগুলো সব গোছাবো, মানে সন্ধে টন্ধে দিয়ে এগুলো সব গুছিয়ে মানে সব গুছিয়ে জায়গায় রাখবো। এখন চলবে, সবটা তো দেখানো সম্ভব হয় না তোমাদেরকে, সারাদিনই কাজ। সন্ধে হয়ে গেল, আর সন্ধে তো অনেকক্ষণ আগেই হলো, তোমরা দেখতেই পেলে। জামা কাপড় গুছিয়ে নিলাম, সব যেখানে রেখে দিলাম। এবার একটু চা বসিয়েছি, চাটা খাবো, আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো। চলো, ছাদে এলাম একটা বিস্কুট খেতে খেতে, চা নিয়ে। চাটা টেবিলে রাখি, যেটা দেখাবো বললাম নিশ্চয়ই দেখাবো, তার আগে কিছু কথা বলি। এই যে ছাদে আমি এলাম, আর এত সুন্দর এখন হাওয়া দিচ্ছে ছাদে, মানে আমার ঘুম পেয়ে যাচ্ছে, এত ভালো লাগছে। ছেলে তো পড়তে গেছে, তোমরা দেখেছো, তা ও এখনও আসেনি, পড়ে আসবে মোটামুটি 8:30 নাগাদ ও পড়ে আসবে। আর আমি এখন এই চা খাচ্ছি, আর
এখানে বসে যে আমাদের ঘুরতে গেছিলাম সেই ভিডিওগুলো কিংবা অন্যরা যে ঘুরতে যায় ব্লগগুলো, সেগুলো আমি দেখছিলাম বসে বসে। আমার খুব ভালো লাগে। আর যেটা আমি তোমাদেরকে দেখাবো বললাম, আমি দেখাচ্ছি, ক্যামেরাটা ব্যাকে করতে হবে, সেটা দেখো। দেখো, দেখতে পাচ্ছ চাঁদটাকে কত সুন্দর লাগছে। মানে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না ঠিক, কিন্তু বিশ্বাস করো খালি চোখে এত সুন্দর লাগছে, তোমাদেরকে কি বলবো। কেন আমি এটা কখন দেখলাম, আমি ঘরে শুয়েছিলাম, আমার বেডরুম থেকে এই পাশে মানে এই দিকে একটা জানলা রয়েছে, আমার বক্স জানলা রয়েছে, সেখানে আমি জানলাটা খোলা ছিল, ঘরটা অন্ধকার ছিল, হঠাৎ করে তাকিয়ে এই চাঁদটা দেখতে পেলাম। তাই ভাবলাম এত সুন্দর চাঁদটা আমার বন্ধুদেরকে একটু দেখাবো। কত সুন্দর লাগছে, দোল পূর্ণিমা মনে হচ্ছে, পুরো হোলি দোল এই ওয়েদারটা আজকে। সত্যি গাছের ফুল অনেকটাই শেষ হয়ে এসছে, কটা রয়েছে। আমার খুব ভালো লাগে এই ছাদে বসে বসে, মানে নিজের মতন এই গাছেদের সাথে সময় কাটাতেও ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, আজকের মতন আমার বক এখানেই আমি শেষ করব। সকাল থেকে আজকে তোমাদের জন্য ভিডিওটা করছি। তা আমার ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে, কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও। আর এই মুহূর্তে কোনো নতুন বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকো, তাহলে তোমার কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তোমরা কমেন্ট করো আমাকে, তোমরা কমেন্ট করলে আমার খুব ভালো লাগে, আমি নতুন নতুন ভিডিও বানানোর জন্য তখন অনুপ্রেরণা পাই। তোমাদের কমেন্ট দেখে ভালো লাগে। আজকের মতন বক এখানেই আমি শেষ করব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবসময় হাসি খুশি থেকো। আর আজকের মতন টাটা, গুড নাইট।